ডিপার্টমেন্ট অর্থ দপ্তরের সমস্ত অফিসাররা দিনরাত পরিশ্রম করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ সংক্রান্ত ব্যাপারে ফাইন্যান্সিয়াল পার্টটা কীভাবে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিভাবে মেটানো যায়, কোন পথে মেটানো যায়, কতটা অর্থ সঞ্চয় আছে, কতটা অর্থ অন্যান্য সরকারি কর্মচারীদের মাইনে দিতে লাগবে, অন্যান্য প্রকল্পগুলো চালাতে লাগবে, এবং তারপর সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনে বর্তমান রাজ্য সরকার যারা নীতিগতভাবে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএর ব্যাপারে সমর্থন করেন, ইস্যুটাকে সমর্থন করেন, তারা কিভাবে মেটাবেন, তারিখটা কবে হবে, অনন্ত প্রত্যাশা সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রায়ই আপনারা আমাদের কাছে দপ্তরে ফোন করছেন। আমি নিরন্তর খোঁজ রাখার চেষ্টা করছি। অর্থ দপ্তরের আধিকারিক লেভেল থেকে যা ইনপুট পেয়েছি যে কতটা ফাইন্যান্স পারমিট করবে, কিভাবে মেটানো যাবে, কত দ্রুত মেটানো যাবে, কতটা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এই মুহূর্তে পাওয়া যাবে, এবং সেটা থেকে ক্যালকুলেশন করে সেই বার করার কাজটা চলছে। এবং সম্ভবত আমি যদি ভুল না হই 18 তারিখ সোমবার, আবার বলছি 18 তারিখ সোমবার ক্যাবিনেটে সেটা আলোচনার পর সম্ভবত প্রেস কনফারেন্স করে সরকারের তরফ থেকে জানানো হবে। এমনও হতে পারে যে তার আগেও হয়তো ঘোষণা হয়ে গেল, কেন এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ, ফলত নির্দেশ আগে রাজ্য সরকার প্রতারণা করে ঠকিয়েছিল সাধারণ মানুষকে, মানে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে সরকার কিন্তু নীতিগতভাবে কেন্দ্রীয় হারে ডিএটাকে সমর্থন করছেন। যে সরকার, নতুন সরকার, নবগঠিত মন্ত্রিসভা যে সরকার চালাচ্ছেন তারা সমর্থন করেছেন, ফলত খুব দ্রুত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাতে ডিএ এবং রিলিফটা মেটানো যায় তার চেষ্টা চলছে, তার ওয়ে আউটগুলোকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। বর্তমান চিফ সেক্রেটারি, বর্তমান যিনি সরকারের পরামর্শদাতা, ফিনান্স সেক্রেটারি এবং ফিনান্স ডিপার্টমেন্টের খুব বাছাই করা বেশ কিছু অফিসারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে খুব দ্রুত তার ওয়ে আউটটাকে বার করার। আমাদের অপেক্ষা থাকবে সেদিকে। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী দিল্লি থেকে টেট সংক্রান্ত একটি মামলা লড়াই করে তারা ফিরছেন, এয়ারপোর্ট থেকে সবে বেরিয়েছেন। আমি তাদের পুরো বিষয়টা বললাম যে তারা জানেন কিনা রিপোর্টটা। আমি যেটুকু তথ্য সংগ্রহ করেছি, তথ্য বলছে, আবারও বলছি, নবান্নে অর্থ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত পুরো ব্যাপারটাকে একটা ওয়ে আউট বার করে কিভাবে সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ এবং বকেয়া ডিএটা খুব দ্রুত মেটানো যায়, কোন পদ্ধতিতে মেটানো যায়, কটা ইনস্টলমেন্টে মেটানো যায়, কীভাবে অর্থের সংস্থান করা যেতে পারে, কোন জায়গা থেকে অর্থ সাশ্রয় করে নিয়ে এসে সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়া যায়, এবং বাজেট কাট করার জন্য অর্থাৎ অনাবশ্যক যে ব্যয় ইতিমধ্যে 41 বা 43 জন এর ডিপার্টমেন্টের সমস্ত